হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আর রমজান মাস চলে এসেছে, সো সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করছি আমরা সবাই রমজানের 30টি রোজায় রাখতে পারবো। তো অনেকদিন ভিডিও করা হয়নি, আসলে খুবই ব্যস্ত দিন কাটাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টরেন্ট। তো যারা আসলে টরেন্ট শব্দটির সাথে একেবারে নতুন, তো তাদের মনে প্রশ্ন থেকেই যায় যে আসলে টরেন্ট ব্যাপারটা কি। অনেকে বন্ধুর মুখে শুনে থাকে যে আমি টরেন্ট থেকে ডাউনলোড করি, অনেক ভালো স্পিডে কোনো সফটওয়্যার ডাউনলোড করি বা মুভিজ ডাউনলোড করি। তো আসলে এই টরেন্ট এই ব্যাপারটা কি? তো এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ডাউনলোড প্রসেস। তো আমরা যখন কোনো কিছু ডাউনলোড করি, ধরেন আমরা গুগল থেকে বা গুগল ড্রাইভ থেকে যখন কোনো কিছু ডাউনলোড করছি, তো আসলে এই ব্যাপারটা কিভাবে ঘটছে। প্রথমে আমাদের মূল যে ফাইলটি ডাউনলোড করছি সেটি কোথায় থাকে, সেটি গুগলের সার্ভারে থাকে। তো গুগলের সার্ভারে থাকার পর ধরুন এটি আমাদের কম্পিউটার, তাহলে কি হয়, ইন্টারনেটের থ্রুতে বিভিন্ন ব্রাউজারের মাধ্যম দিয়ে আমরা সেই ফাইলটি ডাউনলোড করে থাকি। তো এটা আসলে ডাউনলোড প্রসেস একেবারেই ইজি, এখানে কোনো ঝামেলা নেই, কোনো প্যাচ নেই। জাস্ট মূল ফাইলটি ক্লাউডে স্টোরেজে আপলোড করা থাকে, তো সেখান থেকে আমরা জাস্ট ইন্টারনেটের থ্রুতে ডাউনলোড করি। কিন্তু টরেন্ট ব্যাপার হচ্ছে এখানে কোনো সার্ভার থাকে না। অর্থাৎ আপনি যখন ডাউনলোড করেন কোনো কিছু কোনো ওয়েবসাইট থেকে, সেখানে একটা সার্ভার থাকে, কিন্তু এখানে কোনো সার্ভার থাকে না। অর্থাৎ আপনি যে ফাইলটি ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফাইলটি মূলত অন্য একজনের কম্পিউটারে থাকে, ওই কম্পিউটার থেকে আপনার কম্পিউটারে ফাইলটি আসে। তো এটা কিভাবে আসে, মূল প্রসেসটা আমি এখন বলবো। তো সেটি হচ্ছে, সর্বপ্রথম কোনো একজন ইউজার যদি তার সেই ফাইলটি শেয়ার করতে চায়, ধরুন কোনো একটি সফটওয়্যার বা ফ্রি সফটওয়্যার বা ভিডিও, তো সেটা আসলে শেয়ার করতে হলে তাকে প্রথমে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো এই টরেন্ট ফাইল ক্রিয়েট করতে বিভিন্ন সফটওয়্যার আছে, তো এই নিয়ে আমরা পরে কথা বলবো, এত কিছু এখন না বুঝলেও চলবে। মূলত একটা ফাইল তৈরি করে, সেটা হচ্ছে টরেন্ট ফাইল, যেটার সাইজ একেবারেই ছোট, দেখা যাচ্ছে কয়েকশো কিলোবাইট, মেগাবাইটও না। তো আসলে সেই টরেন্ট ফাইলের ভিতরে কি থাকে, সেই টরেন্ট ফাইলের ভিতরে থাকে মূল যে ভিডিও বা সফটওয়্যারটি শেয়ার করতে চাই, তো সেটার তথ্য থাকে কিরকম। তো মূলত সেই সফটওয়্যারটি বা ভিডিওটি এই কম্পিউটারের কোথায় আছে, মানে কোন ড্রাইভে আছে, তার লোকেশনটা আসলে এই টরেন্ট ফাইলটি আসলে সবকিছু জানে। তো এরপর যখন অন্য কোনো ইউজার সেই ফাইলটি অ্যাক্সেস পেতে চাইবে, তো তখন তাকে কি করতে হবে, তখন তার দরকার হবে মূলত এই টরেন্ট ফাইলটা। তো এই টরেন্ট ফাইলটা পাওয়ার জন্য তাকে কি করতে হবে, তাকে মূলত এই টরেন্ট ফাইল কোথায় আছে সেটা তাকে খুঁজতে হবে। তো সেটার জন্য সর্বপ্রথম যে ইউজারটি এই টরেন্ট ফাইল তৈরি করছে, তাকে বিভিন্ন টরেন্টের যে ওয়েবসাইট আছে, যে প্রাইভেট ওয়েবসাইট বা পাবলিক ওয়েবসাইট, তো সেখানে আসলে আপলোড করতে হবে। তো আপলোড করার পর অন্য ইউজার সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তো মূলত সে ডাউনলোড করবে কি, এই মূলত টরেন্ট ফাইলটা। তো টরেন্ট ফাইল ডাউনলোড করার পর তো আসলে এই টরেন্ট ফাইলটা ওপেন করতে হবে তাকে ইউটরেন্ট বা বিটটরেন্ট এই সফটওয়্যারগুলোর মাধ্যমে। এরকম আরও অনেক সফটওয়্যার আছে, মূলত এই সফটওয়্যারগুলো টরেন্টগুলো ডিল করে, এই টরেন্ট ফাইলগুলো ডিল করে। আসলে এই টরেন্ট ফাইলের যে তথ্য কোথায় আছে সেইগুলো আসলে নিয়ে এক জায়গায় করে আসলে যে ইউজার নিতে চাচ্ছে তার কাছে পাঠাই, মূলত কাজ হচ্ছে এটা। তো এখানে একটি ব্যাপার হচ্ছে যে টরেন্ট আসলে ভালো স্পিড পাওয়া যায়, মূলত তার কারণ হচ্ছে আমরা যে ব্রডব্যান্ড ইউজ করি, তো আমাদের ব্রডব্যান্ডের যে স্পিড আমরা যখন নিয়ে থাকি, তো সেটা হতে পারে এক একজনের এক রকম 2 MBPS বা 3 MBPS। অর্থাৎ MBPS-এ যখন আমরা কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করি বা ক্লাউড স্টোরেজ থেকে ডাউনলোড করি, তখন আমরা স্পিড পাই, দেখা যাচ্ছে যদি 2 MBPS-এর লাইন হয় তাহলে আমরা পাই 256 কিলোবাইট, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তো আসলে এই স্পিডে ডাউনলোড করানো অনেক সময় ঝামেলার মনে হয়, কিন্তু যখন টরেন্ট থেকে নামানো হয় তখন আসলে আপনার ব্রডব্যান্ড লাইনের যে ম্যাক্স স্পিড, আসলে সেই স্পিডটাকেই আপনি পেয়ে থাকেন। কিন্তু আপনার সার্ভিস প্রোভাইডার অর্থাৎ আপনার আইএসপি যদি সেই ম্যাক্স স্পিডটা কমিয়ে রাখে, তাহলে আপনি এই স্পিডটি পাবেন না। তো মূলত এটার বেশি স্পিড পেতে হলে অবশ্যই যে ইউজারটি শেয়ার করছে তারও স্পিড বেশি হওয়া লাগবে। তো মূলত ব্যাপারটি এরকম, যখন এই প্রথম ইউজারটি যখন শেয়ার করছে এবং দ্বিতীয় ইউজারটি যখন ডাউনলোড করছে, তো এরপরে যদি তৃতীয় কোনো ইউজার ডাউনলোড করে, তাহলে সে এই প্রথম ইউজারের কাছ থেকে এই ফাইলটির কিছু অংশ পাবে এবং দ্বিতীয় ইউজারের থেকেও কিছু অংশ পাবে। তো এখানে আরও অনেক ব্যাপার এসে যায়, যেমন সিডিং, তারপর লিজ, পিডিং। তো এই বিষয় নিয়ে আমি আসলে পরে ভিডিও করব। আমি মূলত টরেন্ট নিয়ে একটি সিরিজ করতে চাচ্ছি, তো তাই এই বিষয় নিয়ে আর কিছু বললাম না। মূলত আমি টরেন্টের যে ইজি যে প্রসেসটা সেটাই বললাম। তো আসলে যারা এই বিষয়ে এক্সপার্ট, অবশ্যই ভিডিওটি তাদের জন্য না, একেবারে যারা নতুন টরেন্টের সম্পর্কে যাদের বিন্দুমাত্র নলেজ নেই, মূলত তাদের জন্যই আমি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করেছি। তো আসলে যারা এক্সপার্ট তারা এই ভিডিওটি থেকে দূরে থাকবেন, অবশ্যই ভিডিওটি তাদের জন্য না। তো মূলত টরেন্ট আর ডাউনলোড যে প্রসেস, তো এইটার মধ্যে পার্থক্য হচ্ছে টরেন্টে কোনো সার্ভার থাকে না। অর্থাৎ আমরা যখন গুগল থেকে কোনো কিছু ডাউনলোড করি, তখন মূলত তাদের সেটা ক্লাউড স্টোরে সেটা সেভ থাকে, সেখান থেকে ডাউনলোড করি। কিন্তু টরেন্টের ক্ষেত্রে হয় কি, টরেন্টের ক্ষেত্রে
যে ইউজারটি শেয়ার করছে সর্বপ্রথম সেটি সার্ভার হিসেবে গণ্য হবে। এরপরে দ্বিতীয় ইউজার, এরপর তৃতীয় যদি আর কেউ ডাউনলোড করে তখন প্রথম এবং দ্বিতীয় দুইটা কম্পিউটারই সার্ভার হিসেবে গণ্য হবে। এরপর আরেকটি ব্যাপার আছে যে টরেন্টে শুধু যে ভালো স্পিডই পাওয়া যায় এমন না, এমনও হতে পারে যে আপনি কোনো স্পিডই পাবেন না। মূলত তার কারণ আছে আপনি যে টরেন্ট ফাইলটি ডাউনলোড করেছেন সেটি যেই কম্পিউটারগুলো শেয়ার করছে সেগুলো যদি অফ থাকে, অথবা তারা যদি তাদের এই যে শেয়ারিং এই ব্যাপারটা যদি অফ করে দেয়, টরেন্ট ফাইলটি যদি ডিলিট করে দেয়, তাহলে এই সার্ভিসগুলো পাওয়া যাবে না। তো আসলে এই নিয়ে আরও অনেক কথা আছে, সেগুলো নিয়ে আমি আসলে আগামীতে ভিডিও করব। সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নেক্সট ভিডিওটি সাথে সাথেই পেয়ে যান। ধন্যবাদ।